বন্ধুরা, আমরা দেখতে পেলাম মিশরে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সাথে বৈঠক করলেন। এখন আমি যতটুকু বুঝি, চোরের উপর রাগ করে ডাকাতের সাথে সন্ধি করা কিসের লক্ষণ? ভারত আমাদেরকে নানাভাবে শোষণ করে খেয়েছে, কিন্তু এই পাকিস্তান, তারা তো ভারতের চাইতে 5 গুণ বেশি আমাদের শোষণ করে খেয়েছিল। এত তাড়াতাড়ি আমরা ভুলে গেলাম পাকিস্তানের সাথে সন্ধি? কিসের সন্ধি? পাকিস্তানের সাথে সন্ধি করে আমাদের লাভটা কি? পাকিস্তান আমাদেরকে কি দিতে পারবে? তারা তো নিজেরাই খেতে পারে না। অন্যের কাছ থেকে তাদের হাত জোর করে চলতে হয়। তারা 1 মাস প্রায় বিদ্যুৎ সরবরাহ ছিল না তাদের, এই জন্য তাদের মোবাইল পর্যন্ত বন্ধ, ইন্টারনেট বন্ধ, সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল। তাদের সাথে সন্ধি করে আমাদের কি লাভ? এখন চোরের উপর রাগ করে ডাকাতের সাথে সন্ধি করে কি লাভ? এত তাড়াতাড়ি কি আমরা আমাদের 30 লাখ শহীদের যে রক্ত, সেটা কি ভুলে গেলাম? ভারতের সাথে আমাদের সন্ধির দরকার নাই, তাদের সাথে আমাদের কোনো প্রকার যোগাযোগ করার দরকার নাই, এই হিন্দুস্তানদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ করার দরকার নাই। তাই বলে আমরা পাকিস্তানের সাথে কেন সন্ধি করব? আমরা চীনের সাথে সন্ধি করব, আমরা রাশিয়ার সাথে সন্ধি করব, আমরা আমেরিকার সাথে সন্ধি করব, আমরা পাকিস্তানের সাথে কেন সন্ধি করব? 30 লাখ মানুষ মরেছিল, এটা কি সামান্য কোনো কি মোয়ার বিষয় যে মুড়ির মোয়া? 30 লাখ মানুষের রক্তের দাম? এত তাড়াতাড়ি আমরা এটাকে কিভাবে ভুলে গেলাম? প্রধান উপদেষ্টা বলেছেন যে 71-এর অমীমাংসিত বিষয়গুলোকে সমাধানের জন্য আহ্বান জানিয়েছেন তিনি পাক প্রধানমন্ত্রীকে। তো আমরা জানতে চাই, দেশের সাধারণ নাগরিক হিসেবে জানতে চাই, কিসের জন্য শত্রুর সাথে আপনি হাত মেলালেন? আর হাত যদি মেলালেনি, সেটার সাথে কি কথা হলো? তাদের সাথে কি চুক্তি হলো? কি বিষয়ে তাদের সাথে সন্ধি হচ্ছে? সে বিষয়ে আমরা জানতে চাই। এটা আমাদের জানার অধিকার আছে। আমরা এটা জানতে চাই কি হতে চলেছে ভবিষ্যতে। আমরা তো পাকিস্তানের সাথে সন্ধি হোক, এটা আমরা এখনো পর্যন্ত চাইনি। যদি হয়, তাহলে আমরা, তারা যদি ভুল স্বীকার করে, তারা যদি বাংলাদেশের কাছে প্রকাশ্যে ক্ষমা চাই, সেক্ষেত্রে আমরা মেনে নেব। তো এখন দেখা যাক প্রধান উপদেষ্টা কি বলেন। আমরা আশা করছি এই বিষয়টি তিনি স্পষ্ট করবেন, কি নিয়ে, কোন বিষয় নিয়ে পাকিস্তানের সাথে এই রকমে বসলো তিনি।